ব্রেকিং নিউজ এই মুহূর্তে আশুলিয়া সাভার আশুলিয়াতে গার্মেন্টস কারখানায় আরও একটি আগুন দেওয়া হলো পরিকল্পিতভাবে। ইতিমধ্যে আপনারা এখনো কম নাই, কমে নাই। ভিতরে অবস্থা এখনো ভয়াবহ। ফায়ার সার্ভিসে কেমন কাজ করছে ওরা? ফায়ার সার্ভিস আসতে প্রচুর লেট হচ্ছে, রাস্তার জ্যাম, আরো ওই জন্য ফায়ার সার্ভিস আসতে লেট হচ্ছে। ফায়ার সার্ভিস যদি আগে আসতে তাহলে আরো হয়তো আগে এখন আগুনের পরিস্থিতি কি দেখছেন? আগুনের পরিস্থিতি কম না, কমেনি। আপনার কি মনে হয় কতক্ষণ লাগতে পারে? এটা আরো চালু হলে যদি আমার যদি স্টিল গোডাউন না হয়, যদি প্লাস্টার গোডাউন হতো তাহলে হয়তো এখন আগুনটা হতো। মানে নিচে দোতলায় হলো স্টিল গোডাউন, পানিটা দিলে পানিটা কোনো কাজে হয় না। এখানে এই যে শিটমেন্টের মাল থাকে, আপনার বডি আছে, কার্টনের এইগুলা প্রচুর ক্ষতি হয়েছে। মানে কি আছে, কি আছে ওখানে? আপনার কার্টন আছে আর কি, বডি কমপ্লিট, এটা ইনফেকশনের শিটমেন্টের বডি, শিপমেন্টের মাল সব। হ্যাঁ, সব শিটমেন্টের মাল। আমরা রানিং কাজ করতেছি 12:50 টাইমে, ওই দিক দিয়ে আমাদের 11:50 দিক দিয়ে আগুন লাগছে। তখন আমাদের বসেরা বলতেছে যে তোমরা সবাই নামো, নিচে নামো তাড়াতাড়ি, আগুন লাগছে। পরে আমরা নামছি, নামার পরে বাইরে দেখি যে এমন অবস্থা, জানালাতে ধোয়া বাইরেছে। পরে ফায়ার সার্ভিসে ফোন দিছে, ফায়ার সার্ভিস আসতে অনেক লেট করছে, এই কারণে পানি আগুনটা আর নিয়ন্ত্রণে আসতে পারে না। এখন পর্যন্ত আগুন চলতেই আছে। মানে শোনা যাচ্ছে নাকি ইলেকট্রিক সার্কিটের কারণে হয়তো আগুনটা লাগছে, এরকম ভাবে বলতেছে সবাই। আমি জিজ্ঞেস করলাম, তারা বলতেছে যে ইলেকট্রিক সার্কিট, কিন্তু আসলে মূলত আমি সঠিকভাবে এটা জানি না, তাদের মাধ্যমে হয়তো শুনতে পারলাম এই বিষয়টা। কাজ করার মাধ্যমে দেখতেছি যে হট করে শোনা যাচ্ছে ফায়ার এনার বাজতেছে। ফায়ার এনার বাজার পর দেখতেছি যে হচ্ছে আগুন ধরার শব্দ শোনা যায়। লাস্টে সবাই ওরা বলে যে সবাই আস্তে আস্তে বের হয়ে চলে যান। আমরা সকলে বের হয়ে আস্তে আস্তে চলে আসি। বর্তমানে আসে আমরা নিরাপদ অবস্থায় আছি। উপরে 4 তলা ধরে গেছে, মাফ কর আল্লাহ। যারা এই মুহূর্তে উদ্ধার কাজে সরকারিভাবে ফায়ার সার্ভিস যারা অবস্থান করতেছে, তারা কখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে সেটা তারা বলতে সক্ষম হচ্ছে না। কারণ এতটা আগুনের তীব্র চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে, ভয়াবহ অবস্থা বর্তমানে। যারা এই মুহূর্তে আশেপাশে আছেন, আপনারা গাজীপুরের সাভার গাজীপুরে আশেপাশে যারা আছেন, দয়া করে একটু সহায়তা করবেন। কারণ আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলোকে তারা পরিকল্পিতভাবে এভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে। মানুষদেরকে বেকার বানিয়ে, বাংলাদেশের মানুষদেরকে হাতে ধরিয়ে, মানে থালাবাটি দেওয়া পর্যন্ত তারা শান্তিতে থাকতে পারবে না, তাদের কলিজায় শান্তি হবে না। অনেকে আয়সা অনেক ধরনের কমেন্ট করেন, আপনার বিবেককে প্রশ্ন করেন, ভাই গত 1 বছরে প্রত্যেকটা দিন কেন আগুন লাগতেছে, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন আগুন লাগতেছে, তাদের আসলে সমস্যাটা কোথায়? বাংলাদেশে প্রত্যেকটা সরকারি হোক বেসরকারি হোক, যেগুলো প্রতিষ্ঠান, যে ধরনের প্রতিষ্ঠান মানুষের ইনকাম কর্ম করার ব্যবস্থা আছে, সেগুলো কেন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে? আপনার ঠান্ডা মাথা আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ হচ্ছে এই বাংলাদেশে তারা চায় না বাংলাদেশের মানুষ কাজ করে খাক, বাংলাদেশের মানুষ কর্ম করে খাক, তারা এটা চাচ্ছে না। ডক্টর সুদী ইউনূসের মেন টার্গেট হচ্ছে সবাইকে ফকির বানানো, তাদেরকে ঠান্ডা মাথা আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন। কারণ হচ্ছে এই বাংলাদেশে তারা চায় না বাংলাদেশের মানুষ কাজ করে খাক,
বাংলাদেশের মানুষ কর্ম করে খাক, তারা এটা চাচ্ছে না। ডক্টর সুধী ইউনূসের মেন টার্গেট হচ্ছে সবাইকে ফকির বানানো, তাদেরকে বেকার বানানো। আর বেকার বানাইলে সবাই গ্রামীণ ব্যাংকের দিকে ঝুঁকবে, সবাই কিস্তির জন্য হাহাকার করবে, কিস্তি নেওয়ার জন্য পাগল হয়ে গ্রামীণ ব্যাংকে সবাই চলে যাবে। আর এটা চলে যাওয়ার পরবর্তী তার খেলা শুরু, কমিশন বাণিজ্য হবে, সুদ নেওয়া হবে, সুদ না দিতে পারলে তাদের বাড়িঘর ভাঙা হবে, তাদের বাড়িঘর লুটপাট করা হবে যদি আপনি টাকাটা পরিশোধ না করতে পারেন। বিগত দিনে আপনারা ইতিহাস জেনে নেন, যারা গ্রামীণ ব্যাংক থেকে টাকা নিয়েছে অনেক হাজার হাজার মা বোনেরা যারা অসহায় গরিব অসহায় মানুষেরা, তাদের বিটাবাটি সব দিয়ে দেওয়া হয়েছে, তারা নিয়ে গেছে, ইতিমধ্যে আপনারা জানেন। আর সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা 5 আগস্টের পর থেকে একের পর এক বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তারা পুড়িয়ে ফেলতেছে। এটা আপনার মাথায় নিজের বিবেককে প্রশ্ন করেন। গত 15-16 বছর শুধু উন্নয়ন হয়েছে, 2-একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা ঘটছে। আপনি গত 16 বছরে যে উন্নয়ন হয়েছে, কয়টা আগুন লাগছে? বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই, এর মাথায় রাখবেন। আর 5 আগস্টের পর থেকে প্রত্যেকটা দিন শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। দেশবাসীকে দ্রুত দেখার শুরু করে দেবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।